তোমার মাটি কই? তোমাকে যে মাটি আনার জন্য আমি পাঠিয়েছিলাম। বলে ইয়া রাব্বুল আলামিন, জিব্রাইলের অবস্থা, জিব্রাইল মেকাইলের অবস্থা যা, আমার অবস্থা তাই। আমিও খালি হাতে ফিরে আসলাম। চতুর্থ নম্বরে রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পড়ালেন যে যাও যাও, তুমি জমিন থেকে মাটি নিয়ে এসো। মালাকুল মউত জমিনের উপরে যখন হাত রাখলেন, জমিন ওই ধরনের কাঁদতে আরম্ভ করলো। বললে ভাই আজরাইল, একটু আগে ইসরাফিল মেকাইল জিব্রাইল তারা ফিরে গেল, তুমি এসেছো। ভাই তুমি আমার বুক থেকে মাটি নিয়ে যেও না। হযরতে মালাকুল মউত বলল, আমার আল্লাহর হুকুম, রবের হুকুম, অতএব আমি মাটি নিয়ে যাব। কার ব্যথা হলো, কাকে লাগলো, কার ভাঙলো চুরলো, এটা আমার জানার বিষয় নয়। সবচাইতে আমার নিকটে আমার মাবুদের হুকুম হলো বড়। তাই জবরদস্তি মাটি ছিনিয়ে নিয়ে, জমিনের বুক থেকে মাটি ছিনিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মালাকুল মউত বলো, যখন তুমি জমিনের উপরে হাত রেখেছিলে, জমিনটি কাটেনি। তখন সেই মালাকুল মউত বলল, রাব্বুল আলামিন, কে কাটলো, কে কাটলো, কার ভাঙলো, এটা আমার দেখার বিষয় নয়। সবচেয়ে আমার নিকটে আমার রবের হুকুম হলো বড়। এমন কথা শুনে রাব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত জিব্রাইল, তুমি এত বড় একটা কাজ করলে, তোমাকে আমি এমন একটা ডিপার্টমেন্ট দেব, এমন একটা কাজ দেব রে, এই কাজ না দিলে আমি আর থাকতে পারি না। এমন একটা কাজ, সে কাজটা কি? যতক্ষণ মানুষের জান কবজ করার দায়িত্বটা আমি তোমাকে অর্পণ করলাম, তোমাকে আমি দিয়ে দিলাম। জি, তখন মালাকুল মউত বলল, রাব্বুল আলামিন, তুমি আমাকে এমন একটা কাজ দিলে, মানুষের কাছে কথা শুনতে শুনতে আমার লাইফ জীবনটা ক্ষয় হয়ে যাবে। কত রকমের গালিগুলাজ করবে, কত রকম কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মউত, আমি এমন একটা বাহানা দিয়ে, ওসিলা দিয়ে তাদের জানটা কবজ করব রে, তোমার কথা কেউ বলবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই বিভিন্ন জায়গার মাটি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আর তৈরি করে জান্নাতুল ফেরদাউসে রাখলেন এবং তার মধ্যে একটা রূহ ফুঁকে দিলেন। যখন রূহ ফুঁকে দেওয়া, তারপরে হযরত আদম আলাইহিস সালাম যখন উঠে বসলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে হইতে একটা বাক্য বের করেছিলেন। সেটা ছিল কি? আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম যখন উঠে বসলেন, সেই শব্দটা ব্যবহার করেছিলেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা যুগ যুগ ধরে আমার তাসবিহ তাহলিল করছো, আমার প্রশংসা করে শেষ করতে পারোনি। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে পরে আমার প্রশংসা করে শেষ করে দিয়েছে। বলো না সুবহানাল্লাহ। আমার সৃষ্টি করার পরে, আদম সালামকে তৈরি করার পরে পরে আমার প্রশংসা করে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি জান্নাতের মধ্যে ঘুরো ফিরো, খাও, তোমার মন যায় যায় তুমি তাই করো, কিন্তু তুমি এই যে গাছ একটা আছে তার কাছে যাবে না। আদম আলাইহিস সালাম একা একা ঘুরে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনস্কামনা বুঝতে পারলেন, জি, তার একটা জোড়ার প্রয়োজন আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবকে বলে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একই নফস থেকে, একই আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এবং তার মধ্য থেকে আল্লাহ নর এবং নারী, ছেলে এবং মেয়ে সৃষ্টি করেছেন। সেই রবকে বলে তোমরা কি করো? ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং ওই একই নফস থেকে তোমাদের জোড়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন এবং ওই তার মধ্য হইতে আল্লাহ পাক ছেলে এবং মেয়ে তৈরি করেছেন। সেই রবকে দেখে তোমরা কি করো? ভয় করো।
এবং আল্লাহ বলছেন খালাকনাকুম আযওয়াজা, আল্লাহ সমস্ত জাতিকে জোড়া জোড়া করে তৈরি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম হাত থেকে একটা হাত টেনে মা হাওয়াকে তৈরি করলেন। করার পরে এইবারে আদম আলাইহিস সালাম স্পর্শ করবে, এমন সময় আল্লাহ পাক অর্ডার করছেন, হে আদম এখনো তোমার জন্য হালাল হয়নি। তাই সেই হযরতে জিবরিল আলাইহিস সালাম হাওয়া এবং আদমের দুইজনের একই সঙ্গে বিবাহ করিয়েছিলেন, তারপরে হালাল হয়ে গেল। এইবারে দুইজনের স্বামী এবং স্ত্রী হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন জান্নাতের মধ্যে ঘুরে আহারে যেখানে মন সেখানে যায়, ফল খায়, আনন্দ করতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। হ্যাঁ, তারপরে এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো। সবাই সাজদা করেছিল, কিন্তু সেই আপনার কে বলে এই আপনার এই ইবলিস শয়তান সেই সাজদা করেনি। আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আদমকে সাজদা করবো না। যাক শর্ট কথা, যাই হোক এইবারে আল্লাহ রাব্বুল আলামিন তার লানাতের তত্ত্ব সেই ইবলিস শয়তানের ঘাড়ি দিয়ে দিয়েছিল এবং সেই জাহান্নামী এবং কয়েকটা শক্তি আল্লাহর কাছে চেয়েছিল যে আল্লাহ আমাকে কয়েকটা শক্তি দেওয়া হোক। সেটা হলো কি, যে আমি মানুষের রগে চলতে পারি, যে কোনো ধরনের রূপ ধারণ করতে পারি, কেমন পর্যন্ত আমি বাঁচতে পারি, আল্লাহ পাক দিয়েছিলেন। তারপরে সেই ইবলিস শয়তান বলেছিল যে আমি একজন সন্তান, আমি আদম সন্তানকে একদিকে জান্নাতে যেতে দেবো না, সবকে জাহান্নামে নিয়ে যাবো। আল্লাহ পাক বলেছিলেন যে দেখো শয়তান, যারা আমার মুমিন বন্ধ হবে তোর কথাই পড়বে না, তো চক্রান্ত কোনো গুনাহ যদি হয়ে যায় আমার কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা করে দেবো। দেখো এইবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াকুলুনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতা সাজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান সাজদা করেনি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা এই জান্নাতের যত রকমের ফল ফ্রুট আছে খাও, ঘুরো ফিরো, মাস্তি করো, কিন্তু সামনে একটা বৃক্ষ গাছ দেখছো, এই গাছের ফল খাবে না। আদম ও হাওয়া ঘুরে ফিরে জান্নাতের মধ্যে, কিন্তু ওই গাছের কাছে যায় না। আল্লাহ বলেন গাছের ফল খাওয়া দূরের কথা, গাছের তোমরা নিকটবর্তী হবে না। একদিন ইবলিস শয়তান লম্বা পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে লাগিয়ে আর জান্নাতের গেটে এসে ডুকরে কাছে। মা হাওয়া দেখছে একজন বুড়ো মানুষ, কি হয়েছে যেন কাছে, এক পা দুপা করতে করতে ওই বুড়োর কাছে এসে বলছে, বাবা তোমার কি হয়েছে? ওই বুড়ো বাবা বলছে, মা আমি তোমাদের দুইজনের জন্য কাঁদছি, যে রব্বুল আলামিন এই গাছের ফল খেতে এই জন্য নিষেধ করেছে, তোমরা যদি গাছের ফল না খাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে নামিয়ে দেবে, এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কি করছি, আমি কাঁদছি। সুবহানাল্লাহ। তাই সেই কিন্তু তখন মা হাওয়া তার কথা শুনে নিল, তার কথা মেনে নিল, যে এই জন্য আমাদের দুইজনের জন্য কাঁদছে। আর একটা কথা শুনে গেছি, যেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলালেন এবং অগণন কীড়া যেন পড়লো, যেন লক্ষ কোটি কীড়া যেন কিলবিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম এইগুলি কি বলতে পারো? আদম আলাইহিস সালাম বললেন, না আমি তো বলতে পারবো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইগুলি হলো তোমার সন্তান সন্ততি।